দোকানে আমার মতো মোগলাই পরোটা খেতে অনেকেই ভালোবাসো। আর একদম দোকানের মতো টেস্ট আনার জন্য বাড়িতে কিভাবে সহজ উপায় বানাবে ঝটপট দেখে নাও। আর এই মোগলাই পরোটার সাথে দোকানে যেরকম আলুর তরকারি আমরা খাই সেই আলুর তরকারির রেসিপিটাও শেয়ার করব, আর সাথে মোগলাইয়ের মশলার রেসিপিটাও শেয়ার করব। তো চলো আর দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। প্রথমে মোগলাই পরোটা বানানোর জন্য আমি ময়দাটা মেখে নেব। তাই একটা বাটিতে নিচ্ছি 2 কাপ ময়দা, সাথে নুন, একটু সাদা তেল দিয়ে ভালো করে ময়াম দিয়ে জল দিয়ে ময়দাটাকে মেখে নেব। ময়দা মাখা হয়ে গেলে ময়দার গায়ে একটু সাদা তেল লাগিয়ে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব। তো ময়দাটা এখানে রেস্টে থাকুক, আমি যতক্ষণ মোগলাইয়ের সাথে খাওয়ার জন্য দোকানের মতো আলুর তরকারিটা বানিয়ে ফেলি। তো এখানে আমি আলু টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এবার কড়াইতে তেল গরম করে আলুগুলোকে ভেজে নেব। এই আলুর তরকারিটা ঝটপট বানানোর জন্য তোমরা চাইলে এখানে আলুটা সিদ্ধ করেও করতে পারো, তাহলে তাড়াতাড়িও হয়ে যাবে। কিন্তু এইভাবে বানালে না টেস্টটা পুরো দোকানের মতো আসে। তো আমার এখানে আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে তেল থেকে তুলে নেব। এবার বাকি তেলের মধ্যে দিয়ে দেবো একটু জিরে আর শুকনো লঙ্কা ফোড়নের জন্য। তারপর দিয়ে দেবো এর মধ্যে পেঁয়াজ বাটা, দেবো অল্প একটু আদা রসুন বাটা দিয়ে একটু মিশিয়ে নিয়ে দিয়ে দেবো স্বাদ মতো নুন, একটু হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, আর রঙের জন্য দেবো অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তারপর মিশিয়ে নিয়ে দিয়ে দেবো এর মধ্যে টমেটো কুচি। এবার টমেটো দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে মশলাটাকে কষিয়ে নেব। যখন মশলাটা কষানো হয়ে যাবে তখন এর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে আবারও মশলার সাথে কষিয়ে নেব। মশলার সাথে আলুটা যখন ভালোভাবে কষানো হয়ে যাবে তখন পরিমাণ মতো জল দিয়ে এটাকে চাপা দিয়ে আলুগুলোকে সিদ্ধ হতে দেব। কিছুক্ষণ পর এবার ঢাকনাটা খুলে দেখে নেব আলুটা সিদ্ধ হয়ে গেছে কিনা। তো আমার এখানে আলুটা একদম সিদ্ধ হয়ে গেছে। এবার ওপর থেকে একটু ধনেপাতা কুচি দিয়ে দেবো, স্বাদ মতো অল্প একটু চিনি, আর দিয়ে দেবো একটু গরম মশলার গুঁড়ো। তারপর মিশিয়ে নিলেই ব্যাস তৈরি আমাদের দোকানের মতো আলুর তরকারি। তো চলো এবার মোগলাইয়ের জন্য পুরটা বানিয়ে ফেলি। মোগলাইয়ের ভেতরে এই মশলাটা থাকলে কিন্তু মোগলাইটা একদমই দোকানের মতো খেতে হয়। প্রথমে কড়াইতে অল্প একটু তেলের মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, দেবো অল্প একটু কাঁচা লঙ্কা কুচি, স্বাদ মতো নুন, একটু হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, আর দেবো একটু গরম মশলার গুঁড়ো। তারপর ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দেবো এর মধ্যে বিস্কুটের গুঁড়ো। এবার এই মশলার সাথে বিস্কুট গুঁড়ো বা ব্রেড ক্রাম্বসটাকে ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে দিয়ে দেবো এর মধ্যে বাদাম ভাজা। তারপর আরও একবার নাড়াচাড়া করে নামিয়ে নেব। ব্যাস তৈরি আমাদের মোগলাইয়ের জন্য পুর। দোকানে মোগলাই বানাতে এই পুরটা ব্যবহার করা হয়, সেজন্য খেতে কিন্তু খুবই ভালো হয়। এবার এটাকে নামিয়ে নিয়েছি। তো চলো এবার বানানো যাক মোগলাইটা। তার জন্য মেখে রাখা ময়দা থেকে লেচি কেটে নিয়ে পাতলা করে বেলে নেব। এখানে যতটা সম্ভব পাতলা করে বেলা যায় ততটাই পাতলা করে বেলবো, কারণ পাতলা হলে মোগলাইয়ের লেয়ারটাও খুব সুন্দরভাবে হয়, ফলে খেতেও কিন্তু ভীষণই টেস্টি লাগে। তো চলো এখানে আমার পাতলা করে বেলা হয়ে গেছে। এবার একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি একটা ডিম। এর মধ্যে দেবো 2 চামচের মতো মোগলাইয়ের পুরটা, আর দিয়ে দেবো এর মধ্যে অল্প একটু পেঁয়াজ কুচি, একটু কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, আর দেবো সামান্য একটু নুন। তারপর ভালো করে ডিমটাকে ফেটিয়ে নেব। ফেটানো হয়ে গেলে এবার বেলে রাখা ময়দার দুদিকটাকে মুড়ে এর ওপর থেকে দিয়ে দেবো ফেটানো ডিমটা। এবার একটা চামচের সাহায্যে ডিমটাকে একটু স্প্রেড করে দিচ্ছি চারিদিকে। তারপর দুদিকটাকে মুড়ে মোগলাইয়ের মতো করে মুড়ে নেব। ব্যাস এইভাবে মোগলাইয়ের মতো করে মুড়ে নেওয়া হয়ে গেছে। এবার কড়াইতে তেল গরম করে নিয়েছি। এবার মোগলাইগুলোকে ভেজে নেব। আর এই মোগলাই ভাজার সময় তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি। এবার মিডিয়াম ফ্লেমের মধ্যে মোগলাইটাকে ভাজবো। মোগলাই ভাজা হয়ে গেছে। এবার এটাকে তেল ঝাড়িয়ে তুলে নেব। তারপর ছুরির সাহায্যে পিস করে নেব। দেখো এখানে মোগলাইয়ের লেয়ারটা কত সুন্দরভাবে বোঝা যাচ্ছে। এবার একটা প্লেটের মধ্যে মোগলাই, সাথে আলুর তরকারি আর স্যালাড আর একটু টমেটো সসের সাথে পরিবেশন করছি। ব্যাস তৈরি আমাদের একদম দোকানের মতো মোগলাই পরোটা। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আজকের জন্য এইটুকুই। সবাই খুব ভালো থেকো। টাটা।